জুলাই গণ অভ্যুত্থানের সামনে এখন একটা প্রশ্নবোধক চিহ্ন। ক্ষমতার পালাবদল তো হলো, কিন্তু বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে তীব্র আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান, সামনের সেই সমাজ আর রাষ্ট্র কি প্রতিষ্ঠা করা গেল? উত্তর খুঁজে ফেরেন জুলাই যোদ্ধারা। তাদের কারো আছে ক্ষোভ, কারো বা আক্ষেপ। তারা মনে করেন সত্যিকার অর্থে জুলাই সবার হয়ে ওঠেনি, বরং বৈষম্যকে জিয়ে রেখে দেশ এগোচ্ছে নতুন বিভাজন রেখা ধরে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বঞ্চনা আর বৈষম্য, চাপা ক্ষোভ থেকে স্ফুলিঙ্গ, তারপর একটা দাবানল। গল্পটা ২৪ জুলাইয়ের, যে জুলাইয়ে অন্যায়ের বিরুদ্ধে এক কাতারে চলে আসে দেশের ছাত্র জনতা। বৈষম্যের প্রতিবাদে রাজপথে নামে কোটি মানুষ। সমতার প্রশ্নে কেঁপে ওঠে স্বৈরাচারের ভিত। তাজা রক্তে আঁকা হয় স্বপ্ন আর আকাঙ্ক্ষার নতুন এক ক্যানভাস। চাওয়া একটাই, দেশ হোক সাম্যের, সমাজে আর না থাকুক কোনো বৈষম্য। বছর ঘুরে আবারও এসেছে জুলাই, অভ্যুত্থানের ঠিক ২ বছর। নতুন করে আবারও উঠেছে প্রশ্ন, যে সমতার প্রশ্নে এত রক্ত, এত ত্যাগ, সেই বৈষম্য কি আদৌ কমেছে? অভ্যুত্থানের পর এসেছে অন্তর্বর্তী সরকার, এরপর গত ফেব্রুয়ারির ভোটে আসে বিএনপি সরকার। তবে ক্ষমতার প্রশ্নে জুলাই কি শুধুই রাজনীতির? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে রাজু ভাস্কর্য, মেধার বিনিময়ে একটা চাকরির জন্য, সেখানে এখনও স্লোগান ওঠে। ২৪ জুলাইও এই তরুণেরা রাজপথে নেমেছিল। এখনও তাদের নামতে হচ্ছে সেই একই দাবি নিয়ে। জুলাইয়ের প্রাপ্তি অপ্রাপ্তির প্রশ্নে তাই শুধুই হতাশা। আশা নিয়েছিলাম হয়তো ৫ই আগস্টের পরে একটা যৌক্তিক পরিবর্তন হবে, কিন্তু কিছু দুষ্ট লোকের পরিবর্তন হয়েছে, তাদের ব্যক্তিগত, কিন্তু সমষ্টিগত যে পরিবর্তন সেটা আমরা পাইনি। যেই ক্ষমতায় বসে সেই আসলে বৈষম্য করে, কাউকে কোনো কিছু বলার নাই। বিগত সরকারের আমলে আমাদের সাথে বৈষম্য হয়েছে, বর্তমানে আমাদের সাথে বৈষম্যই হচ্ছে। জুলাই আন্দোলনকারী নাজমুল ও সুমন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল তখন ঢাকায়। জুলাই আন্দোলনকে সংগঠিত করতে দারুণ ভূমিকা তার। অন্যদিকে সুমন নাটোরে। আন্দোলনের জেরে তখন একবার গ্রেপ্তারও হন। এই জুলাই যোদ্ধারা জানালেন, গেল ২ বছরে তাদের খোঁজও নেয়নি কেউ। আমি একজন জুলাই যোদ্ধা, গেজেটে আমাদের নাম নেই, জুলাই সম্পৃক্ততায় আমাদের কোনো নাম নেই। এটা কেন? এটা কি তাহলে বৈষম্য দূর হলো? আমরা তো এই বৈষম্যের জন্য যুদ্ধ করি নাই। এই বৈষম্য রেখে দিয়ে যে সমাজ ব্যবস্থা, আমরা তো সেই সমাজ ব্যবস্থা চাইনি। আমাদের অবস্থানটা কোথায়? এই যে ভাই সেরা স্যান্ডেল, বেশভূষ দেখে তো বুঝতে পারছেন ভাই, মামলার আসামি হয়েছে, হামলা হয়েছে ভাই, যে পায়ের তারা এখনো ফোটা, পুরা শরীর বের করলে ভাই শুধু আন্দোলনে মনে করেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মনে করেন যে ছাপ আছে ভাই, তাদের বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণে এগুলা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান ২৪ জুলাইয়ে রাজপথে সক্রিয় আন্দোলনকারী শিক্ষকদের একজন। তার মতে, নতুন বন্দোবস্তের কথা বলা হলেও বাস্তবে তা হয়নি। প্রেক্ষাপট আর চরিত্র বদল হয়েছে মাত্র। আগস্টের পরের আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটা দেখছি, সেই রাজনৈতিক সংস্কৃতি আমি পুরনো রাজনৈতিক সংস্কৃতির সাথে তো কোনো পার্থক্য আসলে করা যাচ্ছে না। এবং বৈষম্য, অন্তর্ভুক্তিমূলক সমাজ, এবং তার পরিবর্তে কিন্তু আমরা আবার নতুন ধরনের একটা বিভাজন সমাজে। আগস্ট ২০২৪-এর আগে যে বিভাজনটা ছিল, যেটাকে ঘিরে একটা মেরুকরণ হয়েছিল সমাজে, এবং যারা ক্ষমতাসীন ছিল খুব ইচ্ছাকৃতভাবে এই মেরুকরণটা করেছিল, এই যে কোট আনকোট রাজাকার বনাম মুক্তিযোদ্ধা। ঠিক এর পরবর্তীতে আমরা আরেক ধরনের মেরুকরণ গেলাম, এবং এই মেরুকরণটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন। ৯০ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটনা পরম্পরায় দারুণ মিল। প্রতিবারই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্বার্থের হিসাব। অবান্তর হয়েই পড়ে থাকে মানুষের আশা আকাঙ্ক্ষা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।